আসসালামু আলাইকুম। তো বিরিয়ানির মশলা, তারপর জিরা, ধনিয়া গুঁড়া, টমেটো সস সব কিছু দিয়ে মাখায় নিচ্ছি, বিরিয়ানি বানাবো তাই। তারপরে একটু টেস্টিং সল্ট, টক দই, আদা রসুন বাটা, বাদাম বাটা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে মেখে এবার মাংসটাকে রান্না করে নিতে হবে। আলুটাকে একটু ভেজে নিতে হবে লবণ দিয়ে। তো আলুটা ভেজে সাইডে রেখে দিয়ে পরে মাংসের ভিতরে মিলাই দিয়ে সুন্দর করে কষায় রান্না করে নিতে হবে। তো এবার আরেকটা চুলায় দিয়ে দিতে হবে চাল, তার তেলের ভিতরে অল্প একটু পেঁয়াজ দিয়েছি, বেশি না। তো পেঁয়াজটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দিব, তার মধ্যে গরম মশলা থাকবে, তারপরে একটু সাজিরা থাকবে, এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। চালটা মোটামুটি ভাজার পরে পানি দিয়ে দিলাম। তো পানিটা অল্প দিতে হবে, কারণ ভাতটা একটু ঝরঝরে থাকা লাগবে, কারণ আবার পরে দমে বসাতে হবে। আর একটু পানি লাগবে, আর একটু পানি দিয়ে দেওয়া হবে। এখন এই যে পাশের মাংস হয়ে গেছে। তো চিকেন বিরিয়ানি আপনারা তো অনেকভাবেই রান্না করেন। এই যে পেঁয়াজ বেরেস্তাকে চিনি দিয়ে মেখে রাখা হয়েছে যাতে নরম না হয়ে যায়। আর একটু পানি দিয়ে সুন্দর করে এবার কাঁচামরিচ, তেজপাতা এগুলো দিয়ে দেওয়া হবে। লবণ তো দেওয়াই হয়নি, লবণ দিতে হবে, একটুখানি চিনি দিতে হবে, দিয়ে সুন্দর করে পোলাওটা আর কি যেভাবে রান্না করে ওইভাবে রান্না করে নেয়। ও আচ্ছা, পোলাও না, প্লাউ। পোলাওটাকে যেভাবে রান্না করে নেওয়া হয় ওইভাবে রান্না করে নেওয়া হচ্ছে। ঝরঝরে একটা পোলাও রান্না করে নেব, একটু লবণ দিয়ে দেওয়া হলো। তারপরে ঢাকনা দিয়ে সুন্দর করে রান্না করে নেওয়া হবে। এবার স্তরে স্তরে সাজানোর পালা। তো একটা আলাদা পাতিল নেওয়া হয়েছে, যার ভিতরে দমে বসানো হবে। ভাতগুলো আগে এক স্তরে দিয়ে দেওয়া হবে। তার আগে যে পোলাওটা রান্না করা হয়েছিল সেটা একবারে সুন্দর করে ঝরঝরে করে নিতে হবে। এলোমেলো করে ভাতগুলো বিছিয়ে বিছিয়ে দিতে হবে সুন্দর করে। এই যে আমার বিছানো শেষ। এখন দিয়ে দেওয়া হবে প্রথমে পেঁয়াজ বেরেস্তা, যেটা মাখায় রাখা হয়েছিল চিনি দিয়ে। তারপর একটু গুঁড়া দুধ দিতে হবে। বেশি করে পেঁয়াজ বেরেস্তা নেবেন, ভালো লাগে খেতে। গুঁড়া দুধের প্যাকেট থেকে গুঁড়া দুধ দিতে হবে বেশি করে, 3-4 চামচ দিলে যে যত দিতে পারে, তবে সব কিছু অতিরিক্ত ভালো লাগে না। দেওয়ার পরে এবার মাংসটা দিতে হবে, একটু ঘি দিয়ে নেব। ঘি না দিলে আসলে বিরিয়ানি বিরিয়ানি মনে হয় না। ঘি দিয়ে দেওয়া হচ্ছে এবার। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, রান্না শেষে বাবু কান্নাকাটি শুরু করে দিছে। আমি আর রান্না শেষে খোলার পরেও দেখাতে পারিনি, আবার খাওয়াটাও দেখাতে পারিনি, কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এখন মাংসটাকে স্তরে বসায় দিচ্ছি, চামচ দিয়ে দিয়ে সুন্দর করে সমান করে বসায় দিব, দিয়ে তার উপর দিয়ে ভাত দিয়ে দেবো। আবার পোলাও যে আরও আছে ওটা দিয়ে দিব। দিয়ে তার উপরে দিয়ে দেওয়া হবে আর একটু পেঁয়াজ বেরেস্তা, একটু ঘি আর একটু গুঁড়া দুধ দিয়ে এবার আটা দিয়ে সিল করে দেওয়া হলো। তো আমার বিরিয়ানিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনারা তো অনেকভাবে অনেক ভালো ভালো রান্না করে খান, তা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাই দ্য ওয়ে, আমার হাতে রান্না না, এটা আমার মায়ের হাতে রান্না। তো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তো দেখাতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ হাফেজ।